তো 4 যদি হয় তার একটা বিপরীত রাশি ধনাত্মক বিপরীত -4 থাকবে। শর্ত হচ্ছে এরা যুক্ত হয়ে একক তৈরি করবে মানে 0। সেটি a এবং মাইনাসে যোগ করে 0 এটি হলো, এবং এটি হলো পরেরটা 0 যোগ করলে আবার b প্লাস c থাকবে, গ্রেটার দেন c প্লাস a। এবার হলো তার মানে ভিতর থেকে 5-6 লাইন হাওয়া করে দিয়েছে তারা। তো এবং এই উদাহরণগুলোতে তো আমি দেখছি আমি তো এই উদাহরণ দেখিনি আসলে, বুঝছো, বই টইগুলো আসলে পড়া হয় না খুব বেশি। ইদানিং তাও একটু দেখা হচ্ছে তোমাদের এই পড়াতে, যে তোমাদের কাছে বই নেই, সামনের উপর থাকলে ওগুলো দেখা হয় না। তো এখানে দেখছি, হ্যাঁ এগুলো লিখতে হবে, এখানে তো লেখা নেই দেখছি, প্রত্যেকটাতেই তো এই সমস্যা। এটা কিন্তু খুবই খারাপ অবস্থা এখানে, আমি এগুলো খেয়াল করিনি, এখন ও বললো বলে এটা দেখছি। কারণ এখানে অর্ধেক করা আছে, এখানেও প্রায় অর্ধেক করা, উভয় পক্ষে এসি যোগ করে এই কাজ করার জন্য তো আসলে এই অঙ্ক না। এই অঙ্কের বিধি ফলো করতে হবে, প্রতি লাইনে বিধি থাকবে, প্রতি লাইনে বিধি থাকবে, সোজা কথা, এবং লাইন আরো এখানে বাড়বে। তো তো মুশকিল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি তো কি করা যায়। তো এখানে যেটা হলো 0 যোগ করলে ওইটা থাকে, সুতরাং এটা অবেদক বিধি। 10 মিনিট আছে, হ্যাঁ, তাহলে এটি অভেদক বিধি, তারপরে এটি হয়ে গেল, ঠিক আছে। যেমন তাহলে আমি কোন একটা বই দেখি, আমার কাছে বইয়ে কি আছে, কোন একটা অঙ্ক দেখি। যেমন ধরো বইয়ের কোন একটা অঙ্ক, এর 5 নম্বরটা সামিউজ্জামান বলছে, 11-র 5 নম্বরটা এখানে বলছে যে যদি, কোথায় করব, এদিকে করি, এরকম যদি হয়, এরকম, আচ্ছা নিচে আছে সেই জায়গায় যেতে হবে, আমি এখানে আসি বলে এখানে লিখছি যে a প্লাস বি ইকুয়াল টু a প্লাস সি যদি হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে b ইকুয়াল সি। আমি বুঝতেই পারছি যে a আমাকে বিয়োগ করতে হবে, কিন্তু বিধির সাহায্যে প্রমাণ করতে হবে বলে আমি উভয় পক্ষে মাইনাস a যোগ করব। তো যদি a প্লাস বি এখানে যোগ মাইনাস a ইকুয়াল a প্লাস সি প্লাস মাইনাস। এখন এটা যে যোগ করলাম, আমার সাইড নোট লেখার জায়গা তো কম, তাহলে আমি কি করব, আমি একটু করে লিখি। a বিলংস টু যদি r হয়, তাহলে মাইনাস a বিলংস টু r হবে, যেহেতু মাইনাস a বাস্তব সংখ্যা তাই আমি যোগ করতে পারি, এটা হবে এর সাইড নোট। এরপরে যে কাজটি হবে, আমি a কে b কে এর পাশে সরিয়ে দিব, b কে সরিয়ে দিয়ে a এর পাশে চলে আসবে, a প্লাস মাইনাস, এরা একটা গ্রুপ হবে, প্লাস b হবে ইকুয়াল, এখানে আমি করবো a প্লাস মাইনাস a, এরা একটা গ্রুপ হলো, গ্রুপে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে, অন্য কোনো ব্র্যাকেট হবে না। ঠিক, এটা কি বিধি হবে, এটা হবে অ্যাসোসিয়েটিভ ল। আমি যেহেতু টাইপ বলেছিলাম অ্যাসোসিয়েটিভ ল, এটা পাশে লিখতে হবে, হ্যাঁ, যদি মনে আছে তো। এখন এটা করতে হবে, কোন রাশি আর তার বিপরীত, কোন উপাদান এবং তার বিপরীত উপাদানের যোগফল হচ্ছে 0 হবে, তাহলে এটা কোন বিধি, বিপরীত বিধি। এটা কি, এটা সরি, এটা ইকুয়াল 0 প্লাস 3, তাহলে বিপরীত বিধি হলো ইনভার্স, এটা পাশে লিখবা বিপরীত বিধি। এরপরে 0 প্লাস বি হচ্ছে বি ইকুয়াল 0 প্লাস সি হচ্ছে সি, এটাও একটা বিধি। কি বিধি, আইডেন্টিটি, হ্যাঁ আইডেন্টিটি, আমি সংক্ষেপে লিখতেছি আইডেন্টিটি, তো আইডেন্টিটি শেষে লিখলে অর্থাৎ বি ইকুয়াল সি, এইভাবে ধারাবাহিকভাবে লিখতে হবে, তা না হলে কিন্তু হবে না। আচ্ছা আমি দেখি দেওয়া আছে প্রথম লাইন,
হ্যাঁ বলো। ওটা বিধি লিখবা না, ওখানে লিখবা যেহেতু a belongs to r অর্থাৎ মাইনাস a belongs to r। যোগের অনন্যতা, উভয় পক্ষে যোগের অনন্যতা, হ্যাঁ ঠিক আছে তুমি লিখতে পারো, যোগের অনন্যতা লিখতে পারো, ওটা বিধি অবশ্যই হবে। আর যদি তুমি মনে করো যে না শুধু এটা বলে দিবা, সেটা যোগের অনন্যতাই বোঝাচ্ছে ওটাকে, সুতরাং তোমার ইচ্ছা হ্যাঁ লিখতে পারো, যোগের অনন্যতা লিখলে সমস্যা নেই, ভালো যেটা হবে যোগের অনন্যতা লিখতে পারো। আর তাহলে আমরা আজকে অন্য কিছু বাদ দিয়ে এই সমস্যার ভিতরেই থাকি। এইখানে একটু দেখি প্রাপ্তি, এদিকে আর কি সমস্যা ছিল নাকি এখানে? কি বুঝেছো? তাহলে সি থেকে শুরু করি, অনেকে যেহেতু নতুন আছে কয়েকদিন আজকে, কি বলে এই আপন আসো এখন পর্যন্ত কর না। আচ্ছা তুমি কি আজকে একদিন দেখতে আসছো না নিয়মিত করবো সেটা বলো। এখানেও দেখি না, আইসিটি ক্লাস নিচ্ছি সেখানেও দেখি না। হ্যাঁ ও ভয় পায় তোমাকে বলছে, তুমি একমাত্র সাহসী শুধু, তুমি ভয় পাও না, দেখালে দেখা। আচ্ছা তো এখানে যেটা বলছে মডুলাস এর স্কয়ার, শুধু এর স্কয়ার আর মডুলাস অফ মাইনাস এ এর স্কয়ার সমান, এটা দেখাতে হবে। এবং এর সাথে মডুলাস এ বি অর্থাৎ দুইটা সংখ্যার গুণফলের মডুলাস তাদের মডুলাসের গুণফলের সমান। এটি কিন্তু ভাষায় লিখে দিতে পারে কোথাও, বুঝতে পেরেছো? এটিকে যদি ভাষায় বলো দুটি সংখ্যার গুণফল তার বাইরে মডুলাস, তাহলে গুণফল আগে, তাহলে বলতে হবে এটাকে গুণফলের মডুলাস। আর এ পাশে আছে মডুলাস, মডুলাস তার গুণফল, তাহলে দুটি সংখ্যার গুণফলের মডুলাস তাদের মডুলাসের গুণফলের সমান। আচ্ছা তো এখানে প্রথম যে অংশটি আছে সেখানে দেখো আমাদের এর মান কি হতে পারে, যেহেতু এ বি বিলংস টু আর বলছে, প্রথমটা তো এর জন্য, তাহলে এ যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ হয় গ্রেটার দ্যান ইকুয়াল 0 অথবা এ লেস দ্যান 0। তুমি যদি এভাবে আলাদা করে লেখো তাহলে ভালো হয়। কিরকম, যে এখানে কিন্তু একটু এক লাইন বেশি লেখা যেত, কেমন যে বলবা যেহেতু এ বাস্তব সংখ্যা বা যেহেতু এ বিলংস টু আর, সুতরাং হয় এ গ্রেটার দ্যান ইকুয়াল 0 অথবা এ লেস দ্যান 0। তারপর তুমি লিখলে প্রথম অংশ এ গ্রেটার দ্যান ইকুয়াল 0 হলে, এ গ্রেটার দ্যান ইকুয়াল 0 হলে মডুলাস এ ইকুয়াল এ, মনে করাই দিই মডুলাস এ ইকুয়াল সংখ্যা ছিল এরকম এ যখন এ গ্রেটার দ্যান ইকুয়াল 0 আর মাইনাস এ যখন এ লেস দ্যান 0। এটি প্রথম দিনে বা দ্বিতীয় দিনে আমরা করেছিলাম। আসলে দেখতে মাইনাস হলেও দুটি প্লাস, কিন্তু কেন এইখানে দেখতে হবে এ লেস দ্যান 0, সুতরাং মাইনাস এ গ্রেটার দ্যান 0। এ যদি লেস দ্যান 0 হয়, এ যদি লেস দ্যান 0 হয় তখন মাইনাস এ গ্রেটার দ্যান 0 হয়। যাদের কনফিউশন আছে তাদের জন্য আরো সোজা উদাহরণ দেই, যেমন ধরো এর মান হলো -6, তাহলে মাইনাস এর মান কত 6, সুতরাং এর মান লেস দ্যান 0 মাইনাস এ গ্রেটার দ্যান 0। এটি হচ্ছে কথা, যারা আগের দিন বোঝনি তাদের জন্য আবারও বললাম। ক্লিয়ার? যদিও এখানে মাইনাস দেখাচ্ছে কিন্তু এটা মাইনাস না, আবারও বলি, কারণ হচ্ছে এর মান মাইনাস, সুতরাং মাইনাস এটা হচ্ছে প্লাস, এক কথায় শেষ। কারো কোশ্চেন আছে কোনো, নতুন যারা পুরাতন যেই হোক না কেন এরপরে? নাই। তাহলে এ গ্রেটার দ্যান ইকুয়াল 0 হলে একটা জিনিস খেয়াল করবা, তোমাদের কিন্তু
ক্লাসে হলে যেটা হয়, সরাসরি হলে যেটা হয়, তোমাদের অ্যাটিটিউড দেখে আমরা অনেক সময় ধরে ফেলতে পারি যে ও বোঝেনি, তবু বলছে না। এখানে কিন্তু সেই সুযোগ নাই, তুমি লুকায় থাকলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। 1 মিনিট 18-17 সেকেন্ড আছে, সুতরাং এর ভিতরে এখানে আবার শুরু করব। তাহলে a গ্রেটার দ্যান 0 হলে মডুলাস এর মান a, এই যে এটি, এবং স্কয়ার করলে a স্কয়ার। আর a লেস দ্যান 0 হলে মডুলাস এর মান হচ্ছে মাইনাস a, সুতরাং মডুলাস এর স্কয়ার হচ্ছে a স্কয়ার, উভয়ের মান a স্কয়ার। এই দুটো থেকে আমরা বলে দিতে পারি এটি সমান। এটা খুবই সহজ। আচ্ছা, আবার এখানে আমরা প্রমাণ করলাম কি, যে মডুলাস a তার স্কয়ারই হোক আর মডুলাস মাইনাস a তার স্কয়ারই হোক, যেটাই হোক না কেন, এই দুইটার মানই কিন্তু a স্কয়ার। সুতরাং মডুলাস x তার স্কয়ার বা মডুলাস মাইনাস x তার স্কয়ার যাই হোক না কেন, এটা কিন্তু x স্কয়ার। এখানে ছিলাম যেটা বলছিলাম, যে মডুলাস a তার যদি স্কয়ার হয়, তাহলে মডুলাস a b তার মানে হচ্ছে a b তার হোল স্কয়ার। a b তার হোল স্কয়ার হলে আমরা ইজিলি a স্কয়ার b স্কয়ার লিখতে পারি। আবার এই a স্কয়ার কে মডুলাস a স্কয়ার উপরেরটার প্রমাণ অনুসারে এই অনুসারে লিখতে পারি, এই অনুসারে লিখতে পারি। হ্যাঁ, নাহিন আবার ভাবলো স্যার চলে গেল কিনা, এখন ঢুকছে। তো এটাই বোধহয় আর সমস্যা নেই এখন আর। কানেক্টিং টু অডিও, ওর একটা লাল কি পর্দা যেন আসে নাহিনের। এবার চলে আসো প্রশ্ন প্রাপ্তি। যেহেতু প্রাপ্তি করেছে, আর কেউ করেছো এটি? জি, না এইটা সমস্যা, জি তো করেছো, অন্য কেউ জি করেছে কিনা সেটা। অন্যরা করেছো জি? উদাহরণ করতে বলেছিলাম, করেছি। আর আমি বলেছিলাম, অনেককে বলে থাকি নিয়মিত, যে যখন মনে হয় যে দেখবা বসে বসে বা শুয়ে শুয়ে, তখন আসলে ওটা না করে একটু ঘুমাবা, তাতে মনে শান্তি পাবা যে ঘুমাইছি, আমার সময়টা কাজে লেগেছে। দেখলেও কিছু কাজে লাগে না। এই লাইনটা কি করে হলো ঐশী বলো? উপরের যে লাইন, এই যে আমি যেখানে তীর চিহ্ন দিলাম, এই লাইনটা কি করে লিখব? এই লাইনটা কি করে হলো? হ্যাঁ, প্রাপ্তি পরে উত্তর দাও, যে দেখি। বর্গ করে হয়েছে। আনিকা, রাইট হ্যান্ড সাইডে এটা কি করে বর্গ করলো? আমি তো বলেছি এই লাইন থেকে কিভাবে, ওখানে তো মডুলাস আছে, সূত্র কিভাবে লিখলো? বর্গ করেছে এই কথাটি ঠিক না, কারণ বর্গ তো আগেই ছিল। এই প্রমাণটা আমি একটু করি, হ্যাঁ। আচ্ছা, প্রাপ্তি কি যেন বলতে চাচ্ছিল? বুঝেছি বুঝেছি, আমি বুঝেছি। অন্য, হ্যাঁ ঠিক আছে, বুঝেছি, আর উত্তর দিতে হবে না, ঠিক আছে। তো অন্যদের জন্য, যারা বোঝেনি তাদের জন্য, আমরা এ বি এবং মডুলাস এবি, মডুলাস এবি এবং এবি এর ভিতর কে বড় কে ছোট? মডুলাস এবি বড় অথবা সমান, কারণ এটাই নেগেটিভ হওয়ার চান্স আছে, এটাই নেই। সবাই একমত তো এই কথার সাথে?
আচ্ছা, এখন 2 দিয়ে যদি গুণ করি, যেহেতু 2 ধনাত্মক সংখ্যা, সুতরাং অসমতাকে আমি 2 দিয়ে গুণ করতে পারি কিনা? দ্বিতীয় ধাপ, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলাম, পারি তো? এরপরে a স্কয়ার আর b স্কয়ার যোগ করলাম উভয় পক্ষে। আমি কিন্তু ধাপগুলো লিখছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ধাপগুলো এটা লাইন বাই লাইন হবে। এটা লেখা যায় তো? প্রথমে মডুলাস ab গ্রেটার দ্যান ইকুয়াল ab, তারপরে 2 দিয়ে গুণ করলাম, তারপরে আমরা ইশরাত জাহান হইছি, ভালো আছো ইশরাত? ভালো দেখা যাচ্ছে তো, এই জন্য একটু স্পেশালি ইয়ে করলাম। মাঝে মাঝে দেখা গেলে তো ভালোই, দুই একজন যারা ড্রেস আপ ভালো থাকে মাঝে মাঝে একটু দেখা দিও। আচ্ছা, এখন দেখো, আমি তো এই পাশে লিখতে পারি কি, a স্কয়ার কে মডুলাস a তার স্কয়ার লিখতে পারি, একটু আগে প্রমাণ করে এসেছি। b স্কয়ার কে মডুলাস b তার স্কয়ার লিখতে পারি, 2ab কে 2 মডুলাস a মডুলাস b লিখতে পারি কিনা? গ্রেটার দ্যান ইকুয়াল, আমি এই পাশে a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি, ঠিক আছে? এইভাবে যদি করো তাহলে অঙ্কটা সোজা হবে, কিন্তু তা নাহলে ওইটাই একটু পেঁচ লাগানো আছে। এখন এইটাকে আমি লিখতে পারি এই লাইনটা, আর a প্লাস b হোল স্কয়ার যেটি, এটিকে আমি লিখতে পারি এই যে এটি। তার মানে এখান থেকে আমি এই লাইনে বলতে বুঝেছো? এইভাবে যদি ভেঙে লেখো উপর থেকে, তাহলে তোমার এই পেজ গুলো লাগবে না। তারপরে এটার এখান থেকে স্কয়ারটা তুলে দিয়েছে, সুতরাং প্রমাণিত হয়েছে। কথা ক্লিয়ার? এটা নিজেদের মতো করবো, আমি যেভাবে বললাম এইভাবে সোজা হবে। তা না হলে এখানে এই যে যারা ব্যাখ্যা দিয়েছো প্রাপ্তি ছাড়া বাকিরা যে ব্যাখ্যা দিয়েছো, এই ব্যাখ্যা কিন্তু সঠিক ছিল না, পুরো হয়েছে মোটামুটি, কিন্তু আসল কথাটা বলনি। আসল কথাটা হচ্ছে এখানে যেটি ছিল মেহেদি, আসল কথাটি ছিল যে এই মডুলাস এবি এবং এই এবি এদের সম্পর্কের কারণে এটা এসেছে, সেটাই যে এখান থেকে। যাদের আরো একটু বোঝার দরকার, এই দুটাকে পাশাপাশি রেখে দেখো, তাহলে বুঝতে পারবা। তা না হলে ওখানে যে ব্যাখ্যা হচ্ছে, ব্যাখ্যাটা সঠিক ছিল না, অ্যাকুরেট ছিল না 100%, একেবারে ভুল বলছি না, কিন্তু 100% অ্যাকুরেট ছিল। চলে আসি এটিতে, যে মডুলাস অফ a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু, এইটা কিন্তু বড় মডুলাস বাইরের, আর ভিতরে মডুলাস a আর মডুলাস b। তাহলে এরা যেভাবে করেছে এইভাবে আমি আসলে পক্ষপাতী না, এটা দেখিনি। তুমি যেটা করবা, তোমার প্রমাণ করা লাগবে কি সেটি খেয়াল করো। এক পাশে আছে মডুলাস a মাইনাস b, এটা আমি বাড়ির কাজ দিব, আমি বুঝাই দিয়ে বাড়ির কাজ দিব, ঠিক আছে? আমাকে করে দেখাবা। আর এখানে আছে মডুলাস a মডুলাস b মাইনাস মডুলাস b তার পুরাটার মডুলাস, মডুলাস a মাইনাস মডুলাস b আমি এটার হোল স্কয়ার নিতে চাচ্ছি। কত হবে কি? প্রথমে হবে মডুলাস a তার স্কয়ার, ঠিক কিনা? a স্কয়ার b স্কয়ার মাইনাস 2 মডুলাস a মডুলাস b হবে তো? তার মানে কি, এটি a স্কয়ার, এটি b স্কয়ার মাইনাস 2 মডুলাস ab, একবারে লেখা যায় কিনা? এখন এইটা মানে হচ্ছে এইটা। এবার দেখো, আমি এভাবে করতে পারো,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরেরটা সাহায্য নিচ্ছি বা ওটাকে আমি ফলো করছি, 2ab, আর শুধু যদি আমার থাকে কি বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এইটা এবং এইটার ভিতর কে বড়? প্রথমটা বড়, ঠিক করে বলো কেন? আনিকা বুঝতে পেরেছো? নরমালি বুঝতে পেরেছো? মডুলাস এবি বড় এবং এবি ছোট, বাট সামনে মাইনাস থাকাতে বড়টার আগে মাইনাস দিলে সে তো ছোট হয়ে গেল। এই কারণে কিন্তু আসলে এটি লেখা যায়। আর যদি তাতেও কষ্ট হয় তাহলে আমি আগেরটি যেমন করেছি এইভাবে করবা, ওই যে বা এখানে একটা লাইন আমি লিখে দিই, এটা কিন্তু আমি পুরা করছি না, তোমরা করবা। অর্থাৎ তুমি বলবা প্রথমে যে মডুলাস এবি ইজ গ্রেটার দেন ইকুয়াল এবি, তারপরের লাইন লিখবা মাইনাস মডুলাস এবি ইজ লেস দেন ইকুয়াল এবি, মাইনাস দিলে তারপরে এখানে 2 দিয়ে গুণ করবা, বুঝতে পেরেছো? তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করবা, তাহলে এটা হয়ে যাবে। এখান থেকে 2 লাইন পরে আসতে পারো। এখন দেখো আমার এটা কোত্থেকে আসছে? এটা থেকে আসছে, মডুলাস এ মাইনাস মডুলাস বি হোল স্কয়ার। আর কি করে দেওয়া লাগবে প্রাপ্তি? এবার এটা, হ্যাঁ, তাহলে আমি যেভাবে বলেছি এই যে এই ফরম্যাটটা শেষে যেটুকু বললাম এটি করবা, তাহলে ওই দুটো অঙ্ক একই রকম হয়ে যাবে। বুঝতে পেরেছো? সোজা হবে কিন্তু এটা করবা, তাহলে এখানে আর আমি থাকছি না। সুতরাং এভাবে এই কাজগুলো করবা। অন্যরা কথা বলছে না, তারা যাদের সমস্যা আছে তারা কথা বলো। দেখো, কথা না বললে কেউ তোমার কথা বুঝতে চাইবে না, সামনের পর থেকেই বুঝতে চায় না। অনেক সময় দেখবা ক্লাসে বিরক্ত হয়ে গেলে আমরা আর কিছু বলি না, বোঝনি বোঝনি না বললে আমার কি, এখান তো দেখতেও পাচ্ছি না। সুতরাং বারবার একই কথা বলি, হয়তো তুমি যতটা চাচ্ছ আমার পক্ষে হয়তো অতটা ভালো বোঝানো সম্ভব না, আমার ক্ষমতার বাইরে তো আর আমি যেতে পারবো না, যেটুকু পারি সেটুকু চেষ্টা তো করবো। তাহলে এটা আর সমস্যা নেই। আচ্ছা, এখন এদিকে এই জাতীয় অঙ্কগুলোর সমাধান, এই যে এটা কিন্তু এই বইতে কিন্তু এরা যেভাবে করেছে এটা কিন্তু আমি ভালো প্রসেস বলে আমি মনে করি না। এবং গতদিন ফাংশন করতে যে এরকম কিছু সমাধান কিন্তু আমি করেছিলাম, ফাংশনের ভিডিওটা দেখো, আমি ইউটিউবে ফাংশনের ভিডিওটি হুম সুতরাং যারা এটা একটু আরেকটু ভালো করে বুঝতে চাও তারা ফাংশনের ভিডিওটা দেখো। সুতরাং ফাংশনের প্রথম ভিডিওটা দেখলে তোমার কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, এবং পরেরটা যেটা ইউটিউবে আছে ওটি যখন থাকবে তখন দেখবা যে তোমার এগুলো কোনো বিষয় না, এটা কোনো সিরিয়াল মেনটেন করেনি। একটু আমি বলে নেই, এটা হচ্ছে যে মনে করো যে তুমি x-2 করে হোল স্কয়ার করে দাও, যেটা দেখাইছিলাম সংক্ষেপে করার জন্য, এটা x-2, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, আর কিছু না। এবার যেহেতু এটা ধনাত্মক, এটি বাদ দিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে কিভাবে কাজ করব? আমি বড় থেকে ছোট আকারে লিখবো x প্লাস 1 x মাইনাস 0, আমি একটু চালাকি করে লিখলাম, আর x মাইনাস 2 গ্রেটার দেন 0, এটি হবে না? তিনটা রাশি বোঝার জন্য। তাহলে মানগুলো কত? আমার সংখ্যা রেখাকে 3 ভাগে ভাগ করব। কোনটি কোনটি? এখানে কত? -1, আরেকটি মান হচ্ছে 0, আরেকটি মান হচ্ছে 2। এই তিনটা যখন হবে তাহলে আমার পার্ট হবে 4টা। প্রথম পার্টটা হবে -ইনফিনিটি থেকে -1, পরেরটা হবে -1 এর সাথে 0, ব্র্যাকেট দিচ্ছি না, ফার্স্ট বা থার্ড ব্র্যাকেট, এটি ফার্স্ট ব্র্যাকেট এটা বলতে পারি। এখানে সবই ফার্স্ট ব্র্যাকেট, কারণ এখানে কোনো ইকুয়াল চিহ্ন নাই। এই পার্টটা হচ্ছে মানে এখান থেকে এই পার্টটা হচ্ছে এইটুকু, এই পার্টটা হচ্ছে এটি,
এই পার্টটি হচ্ছে 0 থেকে 2, আর এখান থেকে হচ্ছে 2 থেকে এই পার্ট, এই 4 পার্টে ভাগ। এখন তুমি কি করে মান নিবা? তুমি এটা সাজায় লিখবা। এখন দেখো, যখন এটা চেয়ে ছোট হবে, x এর মান -1 এর চেয়ে ছোট হবে, প্রথমটা দেখো x লেস দ্যান -1, তখন এটি মাইনাস, এটি মাইনাস, এটি মাইনাস। যখন এই দুটোর মাঝে হবে -1 লেস দ্যান x লেস দ্যান 0, এর মাঝে যখন হবে তখন এইটা প্লাস হয়ে যাবে, বাকি দুটো মাইনাসই থাকবে। ভালো করে খেয়াল করো, আমি একটু সংক্ষেপে বলছি, একটু কালারটা চেঞ্জ করে নিই। এই অংশ ছিল আমার এটি, লিখতে দেখতে বোধহয় সমস্যা হচ্ছে তোমাদের নাকি? যখন এই অংশের ভিতর থাকবে তখন এটি প্লাস হয়ে যাবে আর বাকি দুইটা মাইনাসই থাকবে। যখন এই অংশের ভিতর যাবে এখানে, অর্থাৎ 0 লেস দ্যান x লেস দ্যান 2, তখন প্লাস আরেকটা বাড়বে, এটি প্লাস প্লাস মাইনাস। যখন এই অংশে শেষ অংশে ঢুকে যাবে x গ্রেটার দ্যান 2, তখন সবগুলো প্লাস হবে। খুব ইজিলি। তাহলে কি করতে হবে? প্রথমে তুমি মানগুলো, এরা x এর এগুলো 0 ধরলে কত কত মান আসে সেগুলোকে সাজিয়ে লিখবা, বড় থেকে ছোট। x + 1, x - 0, 0 না লিখলেও হবে, আমি বোঝার জন্য লিখেছি এখানে। আর এটি x - 2। যখন এই -1 এর চেয়ে ছোট হবে, এই যে এটা তো -1, তার ছোট হলে তিনটাই মাইনাস। যখন এই -1 এবং 0 এর মাঝে হবে তখন প্রথমটা প্লাস হয়ে যাবে, বাকি দুটো মাইনাস। যখন এই 0 এবং 2 এর মাঝে হবে তখন দুইটা প্লাস হবে। যখন এই 2 এর চেয়ে বড় হবে তখন তিনটা প্লাস হবে, ধারাবাহিক হবে। তাহলে এরা যেভাবে লিখেছে এই হ্যাঁ বলো। প্রশ্নে কি আছে? প্রশ্নে কি আছে? প্রশ্নে কি আছে? হোয়াট ইজ দ্য কোশ্চেন? প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে গ্রেটার দ্যান 0। প্রশ্নটা হচ্ছে গ্রেটার দ্যান 0, তাহলে 0 কি আমার সমাধান হবে? ফার্স্ট ব্র্যাকেট হলে সহ, ফার্স্ট ব্র্যাকেট হলে সহ, বাদ, সহ না বাদ। থার্ড ব্র্যাকেট হলে সহ, থার্ড ব্র্যাকেট হলে, হ্যাঁ। এখন তাহলে সমাধান কোনটা হবে? গ্রেটার দ্যান 0। তাহলে দুইটা তিনটা প্লাস হলেও সমাধান, মানে শেষেরটাও সমাধান, দুইটা মাইনাস হলেও সমাধান। গ্রেটার দ্যান 0 হলে মনে আছে তো, গত আবার বলছি, এটা নিয়ে আর ব্যাখ্যা এখানে করব না, ওখানে দেখবা, ওখানে আরো ব্যাখ্যা আছে, দেখে নিও তখন কি হবে, দুইটা কোন দুইটা হবে, এই পার্ট ওই পার্ট নিব, এগুলো ব্যাখ্যা করা আছে। তো এগুলো এখানে আছে, পরম মানের কথা বলা আছে, এগুলো আমরা করেছিলাম আগে। এই যে এখানে দেখো কিছু আছে, এই যে এখানে ঠিক মতো আছে, ওখানে ঠিক মতো ছিল না, এখানে দেখো করেছে। এটা একটু বলে দিই, কারণ যারা নতুন আছে আজকে তাদের জন্য বারবার বলছি, a ইন্টু 0 ইকুয়াল 0 এটি প্রমাণ করেছে। তাহলে সেটার জন্য এরা বলছে যে 1 + 0 এর মান হচ্ছে 1, যোজনের অভেদক বলছে সেটি। এরপরে উভয় পক্ষে a গুণ করে দিয়েছে, গুণনের অভেদক বা অনন্যতা, এই অভেদক বা অনন্যতা একই হলো। আর এরপরে বন্টন বিধি করেছে, আলাদা করে দিয়েছে। এবার a ইন্টু 0 ইকুয়াল টু রেখে দিয়েছে এটি, এই a কে বাদ দিব। আমার উদ্দেশ্য কি খেয়াল রাখবা, প্রশ্নটা কি, এটা সোজা। এখন যারা যারা দেখোনি তাদের কাছে একটু ঝামেলা মনে হতে পারে, তাই ছাড়া আর কিছু নাই। এগুলো এই লিখতে হবে, এটাই ভেজাল, আমার নিজেরই পছন্দ হয় না, সুতরাং তোমাদের কি বলবো। এটি প্রশ্ন তো থাকবে, ধরো দুর্বল অসমতা মানে হলো যে
তোমার আর সেজুতির মন মানসিকতা ধরো কাছাকাছি, তাহলে দুজনের যদি কাছাকাছি হয় তাহলে এদেরকে অসম বলা যায় না। কিন্তু আমরা যদি সত্যি সত্যি জোর করে অসম বলতে চাই তখন বলতে পারি যে তোমাদের মানসিকতা আছে দুর্বল অসমতা। যেমন সত্যিকারের অসমতা এ গ্রেটার দ্যান বি। তো এ গ্রেটার দ্যান ইকুয়াল বি যখন বলছি তখন বলছি যে আসলে দুইটা সমান হওয়ারও চান্স রয়ে গেছে। এই অসমতা তখন দুর্বল হয়ে গেল, এখন সবল ছিল, সত্যি সত্যিই অসম ছিল। এখন এটা একটু দুর্বলতা প্রকাশ পেল যে না, কখনো কখনো সমান হয়ে যাওয়ার সুযোগ আছে। এটি দুর্বল অসমতা। ঠিক আছে, ইকুয়াল দুর্বল অসমতা। তো আমরা এদিকে যাই। চতুর্থ ক্লাসে আসলে তো এই প্রশ্ন হবেই। এই প্রশ্নের কাজই হচ্ছে নোট দেওয়া, বুঝতে পেরেছো? তা নাহলে তো তুমি পারোই, তোমার ছোট ভাই বোনদের দিতে পারো। তোমার সেই সেই থ্রি মাস্কেটিয়ার্স এর রাত দুইটা কোথায়? আজ ধরতে ধরতে যদি ছাড়া হয়ে যায়, কি যেন দেখলাম লিখছে তোমাদের কেউ নাকি, ভুলে গেছি কোথায় কি পড়ি তো, যে ঘটককে হ্যাঁ বলে দিই, কে যেন লিখছে দেখছো নাকি? আর একজন বলছে যে ঘটককে হ্যাঁ বলে দিবি দে, ঘটকের সাথেই শেষ পর্যন্ত হচ্ছে। ঘটককে হ্যাঁ বলে দিবে কেন, এখন তারা কোন কাজে আছে সেটা হচ্ছে কথা। আচ্ছা এদিক বাদ যায়, এদিকে দেখো এগুলোর একটা ওখানে ছিল, এগুলো কিন্তু অনেকটা করার দরকার নেই, তোমরা করো তারপরে আমি দেখবো। এটা তো করলামই এরকম, তাই না? 5 নম্বর এরকম একটা করলাম না? করেছি, সুতরাং এগুলো তোমরা একটু করো। হ্যাঁ এগুলো বাড়ির কাজ, এখন এগুলো এগুলো বাদ দিয়ে করেছিলাম না? তো এই যে বিশেষ করে 11 অঙ্কগুলো, হ্যাঁ 11 অঙ্কগুলো, 11 10 কি করেছিলে আগে? তাহলে 10 11 দেখবা, হ্যাঁ 10 11 দেখবা। এবার একটু 12তে যাই আমরা। 12 অঙ্কগুলো সব একই রকম অঙ্ক, 12 অঙ্ক করলেই মোটামুটি এদিকে কমপ্লিট করা যাবে। আর এর পরে যে অঙ্ক 9 নম্বর, এগুলো এমনি দিয়েছে, এগুলো পারো না? এ খুবই সোজা, এটা তো 0.6 পৌনঃভৌমিক, তার মানে কি এটা 6/9। হ্যাঁ তার মানে 2/3, তার মানে p/q এটা, এবং q নট ইকুয়াল 0, তাই তো? আচ্ছা, এই এটা 9.72 পৌনঃভৌমিক, মনে আছে তো? এটা কিভাবে করতে হয়? 972 বিয়োগ 9/99, তাই না? আমি ভুলে গেছি, তোমাদের দেখো 9 10 দিয়েছে, আমরা তো এগুলো 6 7 এ করতাম। দিন দিন পড়ালেখা তো উল্টো দিকে হয়েছে। তোমাদের প্রিপজিশন থাকে, এখন তোমাদের কি বানান টানান এসব কি সমার্থক শব্দ টব্দ কি কি থাকে দেখি, এগুলো আমাদের থাকতো না, এসব ঢুকাইছে। যাই হোক, তো 10 11 থাকবে, আর 12তে আমি একটু দেখি, এই অঙ্কগুলো খুবই সোজা অঙ্ক, কিন্তু একটা জায়গায় ছোট্ট একটা প্যাচ আছে, সেই প্যাচটা অনেক টিচারও খেয়াল করে না। যাই হোক, আমরা সেদিকে না যাই। আমাদের দেওয়া আছে এটা, তাই তো? প্রমাণ করতে হবে এটা। অঙ্কগুলো সব একই টাইপের, দেখো এর ভিতরে ও কিন্তু আছে, আছে না? x মাইনাস 1, এটা মানে কি x মাইনাস 1 ইন্টু x প্লাস 1, x প্লাস 1, তাই তো? x স্কয়ার মাইনাস 1, তাই তো? বুঝেছো কথা? তার মানে ও আছেই। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছেই। তাহলে এর সাথে কত যোগ করলে ওর বাকিটা পাওয়া যায়? এখানে যে দুটি আছে সেই দুটির ভিতর একটি হচ্ছে x মাইনাস 1 আর একটি হচ্ছে x প্লাস 1।
তাহলে এক্স মাইনাস ওয়ান আমার কাছে আছে, এইটার থেকে আমি কত করলে এক্স প্লাস ওয়ান পাবো? উভয় পক্ষে 2 যোগ করি, এক্স মাইনাস ওয়ান প্লাস 2 যদি করি তাহলে এখানে 1/10 প্লাস 2 হয় কিনা? এরপরে তাহলে আমি এক্স প্লাস ওয়ান এর মডুলাস লিখলাম, এদিকে 21/10 হয় কিনা? হয়তো ঠিক এই জায়গায় যদি দুইজন এরকম হয় যে মার্ক সমান পেয়েছে, ধরো বুয়েটের স্যাররা খাতা দেখছে যে দুইজনের মার্ক সমান, তাকে বাদ দিব, যে এইটা লিখবে তাকে বাদ দিবে। কথা বুঝেছো? যে এইটা লিখবে তাকে বাদ দিবে, কেন সেটা বলি। ভিতরে ঢুকানো হয়েছে সেটা বলা হয়নি, ব্যাখ্যা করা হয়নি। এক্স মাইনাস ওয়ান মডুলাস ছিল আর 2 ছিল মডুলাস ছাড়া। এবার এক্স মাইনাস ওয়ান ভালো করে দেখো, প্লাস 2 এর মডুলাস দিলাম, দিতেই পারি, 2 এর মডুলাস তো 2। আমাদের সময় শেষের পথে, 10 মিনিটের কম আছে, সুতরাং আমরা দেখব। এখন আমি এটা একটু আগে যেটা বলেছিলাম যে এ প্লাস বি এর মডুলাস তার চেয়ে মডুলাস এ এবং মডুলাস বি এটি বড়। কারণ কি, এখানে যদি একটা মাইনাস হয় তাহলে এটা ছোট হয়ে যায়, এখানে তা হয় না। এখন আমি যখন এইটা লিখছি এবং এইটা লিখছি, এক্স মাইনাস ওয়ান প্লাস 2 এর মডুলাস যখন লিখছি, তখন আসলে যেটি হচ্ছে সেটি হলো আমার এই সাইডটা কিন্তু বড়। কেন? এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, তাহলে মডুলাস এ প্লাস মডুলাস বি, এটা হচ্ছে আমার ডান পক্ষ, ওই যেটা। আর এই পাশে এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি এর মডুলাস, তাহলে এই সাইডটা ছোট। তার মানে এই কিছুই করতে হবে না, তোমাকে বলে দিতে হবে এই কথাটি, এই সূত্রটি বলে দিতে হবে জাস্ট। এইখানে এটা লেখার সময় এটা বলে দিতে হবে যে এই কারণে এটি হচ্ছে। যখন এরা বাইরে ছিল, তারপরে যখন ঘরের ভিতর ঢুকাই নিলাম 2 কে, তখন এই ঘরের ভিতর ঢুকলে সেটা হয়ে যাবে ছোট, আর ঘরের বাইরে যারা ছিল তারা বড়। ঘরের বাইরে কারা ছিল? এই সাইড ছিল বড়, ওই সাইড আরো বড় হয়ে গেল। সুতরাং আমার হলো এক্স প্লাস ওয়ান এর মডুলাস লেস দেন 21/10। এখন যদি এটি 1 ধরো, এটি যদি 2 ধরো, এই দুটো যদি গুণ করে দাও তাহলে এটি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, এই জায়গাটা একটু ভালো করে নজর দিবা, তার মানে এই ত্রুটিটুকু রাখবা না। এই অঙ্ক কিছু না, এগুলো সব পেশাল পারছে, বসে বসে এগুলো কাজ নেই। a1 bc 0, তা bc 0 হলে a1 হলে fx মানে x, fx minus 1 মানে কি x minus 1, এটি আসলে x minus 1, ঘুরাই পেছায় যে লাউ সেই কত। আর এটা কত, x স্কয়ার মাইনাস 1, ওই 2 যোগ করলে হয়ে যাবে। এখানেও তাই, fx less than 1/5 বলছে, তো এখানে মডুলাস বলে দিয়েছে, একই কথা, আর কিছু না, এগুলো একই জিনিস কিন্তু আসলে। যেমন আমি শেষে একটা বলে দিই, যে কোনো একটা 3 বা 4, এখানে x স্কয়ার মাইনাস 9 মানে হচ্ছে x মাইনাস 3 আছে, আর একটা আছে x প্লাস 3। আমার x মাইনাস 3 তো আছেই, তাহলে আমার এখানে x প্লাস 3 তে যেতে হবে, তার মানে 6 যোগ করতে হবে। আসলে এটি এই যে fx মানে x মাইনাস 3 লেস দ্যান 1/7, এরপরে 6 যোগ করতে হবে উভয় পক্ষে। 6 যোগ কি করে বুঝবো? সেটি হচ্ছে এই যে এটা ভাঙলে একটা x মাইনাস 3 একটা x প্লাস 3, x মাইনাস 3 আছে, আমি আরো যদি 6 যোগ করি তাহলে x প্লাস 3 পাবো। সুতরাং সব অঙ্কগুলো একই। ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা বলো? সবার কাছে কি ক্লিয়ার? যারা একেবারে নতুন তাদের কথা। অনিতা কি, অনিতা না অনিতা, তোমার কি নাম ধরে ডাকি ভুলে গেছি, বলো। অনিতা বলে ডাকো, বলো তোমার কি এগুলো কিছু করেছো আগে? তাহলে তুমি আগের 3টি লেকচার আছে, 3টি লেকচারের একটি ভিডিও আছে আমার ইউটিউবের চ্যানেলটা, জানো তো?
আর খাইছে ইউটিউবের সাথে কলেজের কি হলো আবার? তার মানে কিছু জানে না, এগুলো বাড়িতে এমনি এমনি মোটা টোটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে অ্যাড করে দাও ভিডিও। হুম, তুমি কত ভিডিও আছে ওখানে, কত কিছু শেখার আছে, তুমি শিখলে না কিছুই। যাই হোক, ওদের সাথে একটু যোগাযোগ করো, ওরা কি করে একটু বলে দিবে, তোমার তাতেই হয়ে যাবে। ঠিক আছে, একটু বসে থাকলে তো হবে না। তোমাদের এরকম যারা বাইরে ঘুরে ফিরে বেড়াচ্ছে এদের বলো না কেন পড়াশোনা করুক, এগুলো এইভাবে করছো কেন বুঝতে পারছি না। তো এটি ছিল আমাদের। আচ্ছা, এক চলকের যে এই জিনিসগুলো আছে না, এই যে পরে আমরা একটু শুরু করেছিলাম গতদিন, যারা শেষের দিকে ছিলে না বা আজকেও একটু বলেছি, তাদের জন্য এটা টেনশনের কোনো কারণ নেই। এর ভিতর এই অঙ্ক তো আমি বলেছি ফাংশনের ভিতর করেছি, এটা কিছু না, এগুলো পারবা। বা একটু আগেও আমি একটা দেখিয়েছি, এটা পারবা, তাই না? এই যে অংশগুলো, এই অংশগুলো এখানে আলাদা করে এটা পারবা। তো এই যে ছবিগুলো, ছবিগুলো নিয়ে তোমার মাথা ব্যথার দরকার নেই, কারণ আমার পরের অধ্যায়টি, ও এখানে দুই একটা, এই যে এই অঙ্কটা একটু আগে আমরা করেই আসলাম, তাই না? এই যে এটি শেষের গ নম্বরে যেটি একটু আগে করে আসলাম, বা এটাও করেছি আমরা একটু আগে। এরা কিন্তু এই যে এদের চার্ট দেখবা না, আমি যেভাবে বলেছি এটা খেয়াল করবা, না হলে আমি আবার শিখাবো, কিন্তু এদের এই গোজামিল শিখবা না। যাই হোক, এরা একটু অন্য নিয়মে করেছে এখানে কিন্তু, হ্যাঁ, আমি কিন্তু এই নিয়মে করিনি। এটাও করতে পারো, খুবই সোজা। আর এখানকার যে অঙ্ক, এখানকার অঙ্কগুলো খুব বেশি আমাদের করার জরুরি কিছু না। আমাদের যেটি হবে যে এখন ওই অঙ্কগুলো করতে হবে এবং এই অবজেক্টিভ গুলো দেখতে হবে। বইয়ের অবজেক্টিভ গুলো কতগুলো আছে, অধিকাংশই খুবই সোজা, দুই একটা একটু সমস্যা থাকতে পারে। সুতরাং তোমাদের কাজ হচ্ছে অঙ্কগুলো করা। সামনের ক্লাসটা শুধু হবে এই টোটাল চ্যাপ্টারটা রিভিউ করব আমরা। কথা বুঝতে পেরেছো? আগামী ক্লাসটি, বুধবারের ক্লাসটি রিভিউ হবে, এবং এরপরে চলে যাব আমরা পরের অধ্যায়ে। রিভিউ হবে। হ্যাঁ, অনেক বি হোমওয়ার্ক না, কিন্তু উদাহরণগুলো একটু দেখবা, ওই যেগুলো ওই একই টাইপের ভিতর পড়ে। এইগুলো খুব বেশি না, কিন্তু ধরো এইটা, এটা করলে এটা তো একই টাইপের অঙ্ক, হ্যাঁ, এটি যেমন দরকার নেই। হুম, তো এরকম চার্ট গুলো আমি যেভাবে বলেছি সেভাবে তুমি করতে পারো, এরকম। এটা মানে বাছাই, কিন্তু এটা একটা সৃজনশীল প্রশ্ন, সুতরাং এটা তুমি দেখবা। এটা তো স্বাভাবিক ব্যাপার। আর এখানে ভিতর থেকে ওইভাবে কিছু, এই যে এই অঙ্কটি ধরো 6 নম্বর যে অঙ্কটি পড়েছে, বা এখানে যেটি পড়েছে, এই কাজ তো আমি করলামই একটু আগে, তাই না? সুতরাং এই টাইপের অঙ্কগুলো একটু দেখবা, এত কিছু না। কিন্তু ওই যে এরিয়া ধরে যে অসমতার যে সমাধান, এই কি ঐশী কি বলবো, প্র্যাকটিস, হ্যান্ড রাইজিং প্র্যাকটিস, হাত ধোয়া প্র্যাকটিস। আর হচ্ছে অবজেক্টিভ দেখা, অবজেক্টিভ অধিকাংশ সোজা, দুই চারটা হয়তো কঠিন হবে, একবার একটু দেখবা। সুতরাং আজকে কিন্তু একটু বাড়ির কাজ বেশিই থাকছে, হ্যাঁ, আমরা সামনের দিন রিভিউ করব। সুতরাং তোমার যেটুকু সমস্যা থাকবে যদি খুঁজে বের না করো তাহলে কিন্তু বিপদ। কেন বিপদ? কারণ হচ্ছে তো আমরা শনিবার থেকে নতুন অধ্যায় শুরু করব, এবং এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে একটা পরীক্ষা নিশ্চয়ই হবে। সৃজনশীল গুলো এমনি একটু দেখতে পারো, এত অঙ্ক তো একসঙ্গে বাড়ির কাজ দেওয়া যাচ্ছে না। তুমি একবার যদি উল্টায় দেখতে চাও যে হ্যাঁ দেখি সৃজনশীলে কেমন আছে, একবার চোখ বুলাতে পারো। মানে অঙ্কগুলো করতে হবে না, কিন্তু তুমি দেখবা যে আসলে কেমন আছে। ঠিক আছে, তো এটি দেখবা। এই হলো। আগামীকালকে আইসিটি ক্লাস তো 5:30টায় না, আগামীকালকে আইসিটি ক্লাসটি হবে না, কারণ হচ্ছে সময় নিয়ে সমস্যা আছে। এই সময় নিয়ে আমরা কথা বলবো শুক্রবারে। শুক্রবারে যখন আইসিটি ক্লাস হবে। হুম, বলো। শুক্রবারের 5:30টায় থাকবে। 5:30টায় আছে না? শুক্রবারের মানে আইসিটির আমাদের খুব বেশি আসলে ইয়ে না, একটু ধীরে সুস্থে গেলেও চলবে আর কি, এই জন্য এত টেনশনের কিছু নেই। দরকার হলে ক্লাস বাড়ায় দেওয়া যাবে তখন যখন দরকার হবে, এটা মাথা ব্যথা নেই। মূল কথা হলো যে তোমাদের আসলে শুক্রবারে থাকুক, এবং তোমরা সবাই দেখেছো, অধিকাংশ আমার রুটিনটা দেখেছো, বিশাল লোড যাচ্ছে, সুতরাং একটু কম হলে আমার জন্য কোনো সমস্যা না। তো
আজকে যেমন ধরো এটি তৃতীয় ক্লাস, এমনি ক্লাসে যে ক্লাস নিলাম, দুই চারটা গল্প করলাম, কোন গল্প করলাম, সেটি এক জিনিস। এখানে কিন্তু ওই সুযোগ নাই, হ্যাঁ।